দেখো এখানে দেখার জিনিস আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি কি তোর সাথে মাকে এবারে মাকে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে তাকালেই একদম এটা মা লিখেছে রে। হ্যাঁ লিখেছি আমি পড়াতে খেয়াল করিসনি না। আস্তে আস্তে যাও। একদম আস্তে আসছি। হ্যাঁ হ্যাঁ আমি সামনে নাম আচ্ছা, আপনারা সবাই এতক্ষণ ধরে এটাই ভাবছেন ভিডিওটা দেখতে দেখতে যে এরা কারা, কেনই বেরা মাথায় করে ভোগ নিয়ে যাচ্ছে, আর সানি সৌরভ এতদিন কোথায় ছিল। সবটা বলবো। ধৈর্য ধরে বসবেন আপনারা, ভিডিওটা অনেক বড় হতে চলেছে আর বহুদিন পর আপনাদের মাঝখানে এলাম। আজ আমার শুরুটা হলো এমন ভাবেই, বহুদিন পর আপনাদের মাঝে আসতে পারলাম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার পরিবারের সকলকে অনেকটা ভালোবাসা বড়ের জন্যই থাকে, আবারও রইলো। মনে রাখবেন আমি কিন্তু আপনাদের ভুলে যাইনি, ভুলে যাওয়াটাও সম্ভব নয়। আপনারা হয়তো ভুলে গেছেন আমায়, আমি জানি। এই ভিডিওটাতে তেমন কোনো ভিউজ আসবে না, কারণ বহু মাস হয়ে গেল আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি। আমাকে ক্ষমা করবেন, তার অনেক বড় কারণ আছে। আজকে সবটাই শেয়ার করবো আপনাদের মাঝে। আর আমার চেহারার অবস্থা দেখে বুঝতে পারছেন যে সানি সৌরভের সাথে এমন অনেক কিছু হয়তো ঘটেছে, যার কারণ স্বরূপ সম্পূর্ণ চেহারাতে তার প্রকাশ পাচ্ছে। সবটা বলবো। আর একটা কথা বলে নিই, আমার বাচকটাকে একটুখানি ইগনোর করে যাবেন সবাই, কারণ আমার বাচকে ঠান্ডা লেগেছে, যার জন্য একটু ফুলে গেছে, ব্যথা, প্রচন্ড ব্যথা। তো চলুন ভিডিওটা শুরু করি, আর সবটা বলবো এই প্রসাদটা কার জন্য বানানো হলো। বন্ধুরা, আজ বহু মাস পর আপনাদের মাঝখানে আবার এলাম। জানি না এর পরের ভিডিওটা কতদিন পর আবার আপনাদের মাঝখানে তুলে ধরতে পারবো, তবে এই ভিডিওর মধ্যে আমার যতটা সম্ভব আপনাদের মাঝখানে শেয়ার করব যে আমাদের সাথে কি হয়েছিল। তার আগে বলে নিই যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আজ কথোপকথন হবে, সেই ভিডিওটার কারণবশতটা কি। আমার এলাকার মধ্যেই এক ভোগের অর্ডার এসেছিল আমার কাছে। মায়ের ভোগ আমাকে প্রস্তুত করে দিতে হবে। আপনারা হয়তো জানেন না, কম বেশি আমি মায়ের ভোগ প্রস্তুত করে থাকি
অনেকেই আমাকে অর্ডার দিয়ে থাকে, আর বেশিরভাগ অর্ডার আসে আমার ফেসবুক চ্যানেল থেকে। তবে দুর্ভাগ্যবশত আমি সেই ভিডিও আপনাদের মাঝখানে তেমন ভাবে তুলে ধরতে পারি না। তবে হ্যাঁ, এই কাজটি আমি করতাম না। আমাকে অনেকেই অনেক রকম ভাবেই বলেছিলেন যে আমি অ্যাজ প্রফেশন যে আমি মায়ের ভোগ প্রস্তুত করি কিনা কিংবা ভগবানের ভোগ প্রস্তুত করে দিই কিনা। আমি আগাগোড়া বলতাম যে না, আমি এমন কোনো কাজ করি না, যা ভোগ করি নিজের বাড়ির জন্য, বাড়ির দেবতাদের জন্যই করে থাকি। তবে ভেবে দেখলাম যে হয়তো আমার হাত ধরে যদি একটু তার বাড়ির ভগবানও যদি সেবা পায় বা তার ইচ্ছা হতেই পারে, আমি তো জানি না বিষয়টা যে ভগবানের কি ইচ্ছা। তবে মানুষ যখন আমাকে যেচে বলতে আসে যে দাদা আমার বাড়ির ভোগটা কি প্রস্তুত করে দেবেন, তো আমার মনে হতো যে কোথাও না কোথাও গিয়ে হয়তো ভগবানের এটাই ইচ্ছা। তবে আমি নাকচ করতাম। তবে আমি এখন ভেবে দেখলাম যে না, জিনিসটা করব। আমি অ্যাজ প্রফেশন করি না বিষয়গুলোকে, ধরিও না বিষয়গুলোকে। আমি বরাবর ভগবানের সেবা করতে ভীষণ ভালোবাসি। তো সেক্ষেত্রেই আমি সেই আনন্দ করেই ভগবানের সেবার প্রস্তুতিটা করি। তো সেই অনুযায়ী আমি এখন ভোগের অর্ডারগুলো নিয়ে থাকি, কম বেশি করছি। আর বেশিরভাগটাই আমি আমার বাড়ি থেকেই প্রস্তুত করে পাঠিয়ে দিই। তো আছে এরপরে অনেক কাজ আছে, যেমন হচ্ছে আমাদের টলিগঞ্জ থেকেও সামথিং আছে এরকম একটা কাজ, ফলহারিণী অমাবস্যার দিনকেও, সেটাও আমার বাড়ি থেকেই করতে হবে। এখনো পর্যন্ত প্রপার কনফার্ম হয়নি কাজটা, তবে আছে এমনটাই আমার কাছে খবর এসেছিল। তো যাই হোক, সবটা মিলিজুলি কাজটা করব। আর আজকে অনেক অনেক ভোগ করব। ভোগে ছিল যেমন খিচুড়ি, সব রকম সবজির একটা লাপড়া, নারকোল বাটা দিয়ে থাকবে, তার সাথে 5 রকম ভাজা থাকবে, তার সাথে আরো শুকনো ভোগের মধ্যে থাকবে হচ্ছে লুচি, সুজি, নাড়ু, তার সাথে থাকবে আমের চাটনি, বাতাসা মিছরি দেওয়া পায়েস। সব রকমই আমি আপনাদেরকে দেখাবো। আর একার হাতে সবটা সামলাতে হয়। আর তারপরেও বিষয়টা হলো, এমন একটা কঠোর পরিস্থিতির মধ্যেও আমি কাজটা করছি, আমার ভালো লাগা থেকেই কাজটা করছি। নিজেকে থামিয়ে না রাখা, দমিয়ে না রাখার চেষ্টা, এটাই যা আমি চেষ্টা করি বরাবর, যে আমি বসে না থেকে কিছু করি, যাতে করে আমার মনটা ভালো থাকুক, আমার পরিচয়টাও বজায় থাকুক। তো যাই হোক, সবটা দেখাবো, সবটা দেখাবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। বন্ধুরা, আমার শেষ ভিডিও বলতে মানে আমার সানি সৌর চ্যানেলের শেষ ভিডিও দেওয়া বলতে লাস্ট ছিল জগদ্ধাত্রী পূজার ভিডিও। তারপরে আমার তেমন কোনো ভিডিও দিয়ে ওঠা হয়নি, কারণ ছিল
আমার কাছে এক মহাযুদ্ধ। আমার ভিডিওতে আপনারা অনেক সময় কমেন্ট করে থাকেন যে দাদা ক্যামেরার ওপারে যে মানুষটি রয়েছে তাকে একবার দেখান, মানে আমার যে ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার। তো সেই মানুষটিকে আমি দেখাবো বলে ভেবেও রেখেছিলাম। সেই মানুষটির জন্মদিন, মানে আমার যে ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার বা আমার খুব ভালো বন্ধু যাই বললেন না কেন, সেই মানুষটিকে আপনাদের সামনে নিয়ে আসবো বলে আমি খুব খুব এক্সাইটেড ছিলাম। তার জন্মদিনের দিনকে আমি একটা ভিডিও করেছিলাম, খুব সামান্য করে ভিডিওটা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের মাঝখানে আর ভিডিওটা পোস্ট করা হয়নি। এখন মোদ্দা কথা হলো, যার জন্য আমি পরিচিত সেই মানুষটির অসুস্থতায় আমি কিভাবে সুস্থ থাকি। আজকে আমার চেহারার অবস্থা দেখে বুঝতেই পেরেছেন যে আমাদের লড়াইটা কত বড় ছিল। না, লড়াইটা এখনো শেষ হয়নি, এখনো আমরা লড়াইটা কন্টিনিউ করে যাচ্ছি। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি, কিংবা আমাদের নলাঠে কি লেখা আছে, তবে এতটুকুই আমি আপনাদের মাঝে বলতে চাই যে এখনো অবধি লড়ে যাচ্ছি, এখনো অবধি দেওয়ালে পিঠ যাতে না থাকে সেই চেষ্টা করে যাচ্ছি। যেদিন আমার দেওয়ালে পিঠ থেকে যাবে সেই দিন আমি মুখ খুলবো। মুখ যেদিন খুলবো সেদিন বহু মানুষের মুখোশ ঝরে পড়ে যাবে। আমি এই কথাটা কেন বললাম তার বিশেষ কারণ আছে। এই মুহূর্তে আমার যে যুদ্ধটা ছিল, গত 3 মাস ধরে আমরা যে যুদ্ধটা করে যাচ্ছি, আমি যে যুদ্ধটা করে যাচ্ছি, আমার ঘর বাড়ি, আমার প্রফেশন, আমার লাইফ সর্বস্ব জলাঞ্জলি দিয়ে যেই যুদ্ধটাই আমি নেমেছি, সেই যুদ্ধ থেকে কবে উত্তীর্ণ হব কিংবা আদেও হতে পারবো কিনা আমি জানি না, সবটাই ভগবান জানে। কিন্তু এখন অব্দি যাতে দেওয়ালে পিঠ না থাকে সেই চেষ্টা করে যাচ্ছি। কারণ আমার দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানে বহু মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া। কারণ আমি মনে রেখেছি সবটা, যেই মানুষগুলো আমার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সানি সৌর হয়ে উঠে দাঁড়ানোর পেছনে যেই মানুষটার হাত আছে, আমার বিশেষ বন্ধু, আমার খুব 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 ভালো বন্ধু, আমার ফ্যামিলি মেম্বারও বলতে পারেন। তো এতটা ক্রেডিট তার আছে আমার জীবনে। তো তার অসুস্থতায় আমার চেহারাটার পরিবর্তন ঘটে গেছে, সেটা আপনারা দেখে বেশ বুঝতে পারছেন। আপনাদেরকে আর একটি কথাও বলে রাখি, আমাকে বরাবরই দেখে এসেছেন যে সানি সৌর মানি সেজে গুজে থাকে, মানে অন্তত হাতে গলায় সোনাটা সবসময় মোড়ানো থাকে। কিন্তু আজ আর আপনারা এটাতে ধোকা খাবেন না, কারণ আমি যা যা পরে আছি সেইগুলো ইমিটেশন। আমার যা ছিল স্থাবর অস্থাবর বলতে পারেন, মানে আমার নিজের করা, নিজের খেটে করা, আমার কষ্টের জিনিস যা যা ছিল সর্বস্ব নষ্ট হয়ে গেছে, কিছু নেই। আমি এখন শূন্য। আর যাদের কারণে শূন্যতা এসে পৌঁছেছি, আমার তাতে কোনো বিন্দু মাত্র দুঃখ নেই, কারণ আমি সেই মানুষটার জন্য হয়েছি। সেই মানুষটা, যে মানুষটা সানি সৌর হওয়ার পেছনে এত বড় অবদান রয়েছে। এই সানি সৌরকে যারা রীতিমতো দোষে, আজকে 2023 থেকে রীতিমতো সানি সৌর দুষে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। সানি সৌরের পেছনে কিন্তু ভীষণ বড় একটা গল্প রয়েছে। আমি চাই সেই গল্পটা সকলের সামনে নিয়ে আসতে। আজকে যেই মানুষগুলো অকারণ আমাকে রীতিমতো দুষেছে, আমার নিঃস্বার্থে ভালোবেসে মানুষের প্রতি করে যাওয়াটাকে একটা কারণ, একটা বদনাম, সেই মানুষগুলোর মুখোশ আমি টেনে হিচড়ে খুলে দিতে চাই। তবে তার সাথে আমি এই প্রার্থনাটাও করি যাতে আমার দেওয়ালে পিঠ না ঠেকে যায়। আমার যদি দেওয়ালে পিঠ ঠেকে যায় তাহলে অনেকের চেহারা সামনে চলে আসবে। যাই হোক, কথার মাঝখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনাদেরকে দেওয়ার আছে। আমার মিনিয়েচার ক্রিয়েশন আছে, অর্থাৎ সানি সৌরভ একটা নতুন কাজের সাথে যুক্ত হয়েছে। আমি ছোট ছোট মূর্তি গড়ে থাকি, আপনারা আগাগোড়া দেখে এসেছেন, কিন্তু এটাকে আমি প্রফেশনাল হিসাবে কখনো করিনি, তবে এখন করি অ্যাজ প্রফেশনাল বলতে পারেন। যে কাজ আমি অর্ডার হিসাবে নিই এবং তাদেরকে তাদের কাস্টমাইজ, যেরকম কাস্টমাইজ হিসাবে আমাকে ঠাকুরটি অর্ডার দিয়ে থাকেন সেই হিসাবে আমি তাদের হাতে ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণরূপে। তো ছোট ছোট লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, দুর্গা, মনসা, কালী এগুলো করে থাকি। এই মুহূর্তে আমার কাছে 15টা লক্ষ্মীর অর্ডার আছে, আর সাথে মনসারও আছে, আর 3টি কালীরও আছে, আর জয় দুর্গারও রয়েছে, বিপত্তারিণীরও আছে। সবটা দেখাবো আপনাদেরকে মাঝে মধ্যে রিলস এর মাধ্যমে। তবে আমার এই মুহূর্তে যে কাজগুলো দেখছেন এগুলো আমার ডেলিভারি হওয়ার আছে, যার জন্য ছোট ছোট করে আপনাদেরকে শেয়ার করি, রেডি করছি ঠাকুরগুলোকে। যদি কারোর কোনো রকম ছোট ঠাকুর, মিনি ঠাকুর লাগে 1 থেকে 1.5 ফুটের ভেতরে, অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি যত্ন সহকারে আপনাদের জন্য প্রস্তুত করে দেবো। আমি আগাগোড়াই বলে এসেছি যে আপনারা আমাকে কতটুকু চেনেন বা জানেন আমি জানি না, তবে আমি বসে থাকতে পছন্দ করি না, আর কারোর টাকায় বসে খাওয়ার শিক্ষা আমি আমার ফ্যামিলি থেকে পাইনি। অর্থাৎ আমি যদি মনে করি যে তাতে করে আমাকে রাস্তায় গিয়ে পড়তে হবে, কাগজ কুড়িয়ে খেতে হবে, সেটা তো আমি রাজি। কাজগুলোকে আমাকে আপনারা দিয়েছেন, কিছু মানুষ আমাকে অর্ডার করেছেন, আমার কাজ পছন্দ করেছেন, যার জন্য আমাকে অর্ডার দিয়েছেন, তার জন্য আমি থ্যাঙ্কস, অত্যন্ত ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা কাজ না দিলে শিল্পীরা, আমি শিল্পী কতটা হতে পেরেছি আমি জানি না, তবে আপনারা যদি কাজ না দেন তাহলে শিল্পীরাও কিন্তু পরিচিত না, মানে পায় না, এমন মানে ক্রেতা আর বিক্রেতার মধ্যে সম্পর্ক ঠিকঠাক রাখতে হয়। সেক্ষেত্রে আপনারা যারা কাজ দিয়েছেন, আমাকে আমার থেকে ঠাকুর নিয়েছেন বা আমাকে অর্ডার করেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাকে করে খাওয়ার সুযোগ দিয়েছেন, বা আমার শুরুতে মানে শেষ হয়ে যাওয়ার গল্পটাকেও আবার শুরু করার চেষ্টা করছি আমি যেভাবে, সেভাবে আপনারা হাত বাড়িয়েছেন। সেটাই আপনাদের কাছে আবারও বলছি যে আপনারা যদি আপনাদের কারোর যদি ঠাকুর লেগে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সানি সৌরভ পেজ, ফেসবুক পেজ আছে, সানি রয় ফেসবুক পেজ আছে, আপনারা আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, আপনাদের
কাস্টমাইজ অনুযায়ী আমি ঠাকুর তৈরি করে দেব, আপনাদের পছন্দসই ঠাকুর তৈরি করে দেব। ভালো লাগলে অবশ্যই অবশ্যই। আসলে আমি চাই আপনাদের হাতটা বরাবরের জন্য বাড়িয়ে দিয়েছি আমি, আর আমিও চাই আমার হাতটা আপনারা ধরেন, কারণ আমি চাই কিছু করে অন্তত নিজের পরিচয়টাকে বজায় রাখতে। আস্তে আস্তে যাবে।